আচ্ছা, বেশ কয়েকজন আর্জেন্টাইন ফ্যানের একটা আক্ষেপের জায়গা দেখলাম, থিয়াগো আলমাদাকে কেন খেলানো হচ্ছে? এই জায়গায় অন্য কোনো একজন প্লেয়ারকে খেলানো উচিত। এখন স্কালোনি কেন তাকে খেলাচ্ছেন, তাকে খেলানোর অ্যাডভান্টেজ কী? সেটা কয়েকটা ক্লিপের মাধ্যমে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, চলুন। প্রথম জিনিসটা আমাদের সকলেই জানা, লিওনেল মেসির অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোলটার ক্ষেত্রে থিয়াগো আলমাদার অবদান ছিল কি অসাধারণভাবে একটা ডামি নিয়েছেন, বলটা ছেড়ে দিয়েছেন লিও মেসির উদ্দেশ্যে। আরও একবার বললাম, সবার জানা। তবে আমি একেবারে শুরুতে গিয়ে আরও একবার আলমাদা ঠিক কোন জায়গা থেকে বলটা ক্যারি করেছেন, সামনে নিয়ে এসেছেন, সেটা দেখাতে চাই। এবং এটা একটু মনে রাখেন, পরবর্তী ক্লিপগুলোতে আরেকটু বেশি স্পষ্ট হয়ে যাবে। এবার এখানে দেখুন, থিয়াগো আলমাদা বল পেয়েছেন ফাইনাল থার্ডে এবং সেখানে বলটা নিয়ে ক্যারি করছেন এবং তিনি একটা লে অফ খেললেন পেছনে এনজো ফার্নান্দেসের উদ্দেশ্যে। আমরা যদি ফ্রেম বাই ফ্রেম যাই, থিয়াগো আলমাদা এখানে সবচেয়ে সহজ পাস কি হতে পারত? বা সাইডে তিনি এনজো ফার্নান্দেসকে বাড়াবেন, এটাই তো। আলমাদা সেটা না করে বলটা ক্যারি করেছেন, আর একটু সামনে নিয়ে গেছেন এবং সেখানে একটা জোন তৈরি করে ফেলেছেন, যেখানে তিনজন অস্ট্রিয়ান ডিফেন্ডার একে অপরের সাথে আটকা পড়লেন, রীতিমতো একে অপরের সাথে বাড়ি খেলেন এবং পেছনে একটা স্পেস এনজো ফার্নান্দেসের জন্য তৈরি হয়েছে, যেখান থেকে এনজো লাউতারোকে পাস দিতে পারতেন কিংবা পরবর্তীতে শট নিয়েছেন, যদিও প্রতিহত হয়েছে। এখানে আলমাদার এই বল নিয়ে মুভমেন্টটা এক কথায় অসাধারণ ছিল। তিনি বলটা নিয়ে ডিফেন্ডারদেরকে ড্র্যাগ করেছেন নিজের দিকে এবং তার সতীর্থর জন্য, এনজোর জন্য একটা স্পেস তৈরি করেছেন। এই যে বল ক্যারি করে এমন একটা পজিশনে চলে যাওয়া যেখানে ডিফেন্ডাররা তার গায়ের সাথে লেগে থাকবেন, একাধিক ডিফেন্ডারকে এক কথায় এই বক্সের মধ্যে নিয়ে আসা, একেবারে গেম থেকে আউট করে ফেলা এবং সেখানে একটা বড় রকমের পাসিং লেন, একটা স্পেস নিজের সতীর্থের জন্য তৈরি করা। আলমাদার বল পায়ের এই স্কিলগুলো আছে, আর্জেন্টিনার এই সেট আপটাতে এমন একটা প্লেয়ারের দরকার আছে বলেই লিওনেল স্কালোনি তাকে রেখেছেন। আমি আরও একবার কিংবা বারবার এটা দেখার কথা বলবো, যেখানে আলমাদার এই লে অফটা, আলমাদার ডিফেন্ডারদেরকে নিজের দিকে টেনে নেওয়া এবং সেখানে স্পেস তৈরি করা, এই জিনিসটা সত্যিকার অর্থে অনেক ভাইটাল ছিল। শুধুমাত্র এই ক্লিপটার ক্ষেত্রে নয়, আরও একাধিক ক্লিপের ক্ষেত্রে আলমাদার এমন টাইপের মুভমেন্ট আমরা দেখেছি। পরবর্তী ক্লিপে যাওয়ার আগে থিয়াগো আলমাদা সম্পর্কে একটু বলি। বল পায়ে তার স্কিলটা কিন্তু অসাধারণ, অর্থাৎ বলটা পায়ে রেখে খেলতে পারেন, বলটা সামনে ক্যারি করতে পারেন, এমন একজন অ্যাটাকিং প্লাস মিডফিল্ডও অ্যাক্টিভিটি রাখতে পারেন প্রোফাইল আর্জেন্টিনার দরকার আছে। কারণ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসির বয়সটা এখন 39। বল নিয়ে তিনি সবসময় এই প্রোগ্রেসিভ ক্যারিগুলো করবেন না, বল নিয়ে তিনি সবসময় নিজের সামনে এগিয়ে চলবেন না, কাউকে না কাউকে এই দায়িত্বটা নিতে হবে। এবং এটা নিলে কি হয়, কি সুবিধা হয়, অর্থাৎ বল ক্যারি করতে পারে স্কিল, সেটা আমরা পরবর্তী ক্লিপটাতে একটু দেখে আসি, চলুন। দেখুন, এখানে আলমাদা নিজে বিল্ড আপে অংশগ্রহণ করেছেন। লিওনেল মেসির উদ্দেশ্যে যে পাসটা এসেছে সেটা আলমাদার কাছ থেকে এসেছে। তারপরে আলমাদা কী করছেন দেখুন, নিজে কিন্তু ডিফেন্ডারকে ড্র্যাগ করছেন, মিডফিল্ড থেকে আস্তে আস্তে উপরে উঠে আসছেন এবং তিনি যত বেশি উপরে উঠে আসছেন লাউতারোর সাথে, তত বেশি প্রতিপক্ষের ডিফেন্স লাইনটা কিন্তু স্ট্রেস হচ্ছে, অর্থাৎ তারা পেছনে যেতে বাধ্য হচ্ছে। এবং এটা সুবিধা কি, লিওনেল মেসির সামনে একটা বিশাল রকমের স্পেস, একটা পাসিং লেন আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং লিও মেসি এই স্পেসটুকু ইউটিলাইজ করতে পারবেন। এখানে যত বেশি আলমাদা সামনে এগোবেন, তত বেশি ডিফেন্স লাইন পেছনে আসবে এবং তত বেশি পকেট অফ স্পেসে লিওনেল মেসির সামনে এগোনোর জন্য স্পেস তৈরি হবে এবং লিও মেসি জায়গা মতো বল পেলে এখান থেকেও ক্লিনিক্যাল ফিনিশ করে আসতে পারতেন, যেমনটা প্রথম গোলের ক্ষেত্রে করেছেন। এখানে আলমাদার প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে পেছনে নেওয়া, স্ট্রেস আউট করা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে আলমাদার মতো কোনো একটা প্রোফাইল না থাকলে লাউতারো মার্টিনেজ একা হয়ে যান, কোনো একজন প্লেয়ারকে অনেকটাই মিডফিল্ড থেকে ফাইনাল থার্ড পর্যন্ত বল ক্যারি কিংবা এক্ষেত্রে বল পায়ে না থাকলেও অফ দ্য বল মুভমেন্টের মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে পেছনে সরিয়ে লিওনেল মেসির জন্য পেছনে স্পেস তৈরি করার একটা চেষ্টা করাই লাগে এবং আর্জেন্টিনার এক্ষেত্রে থিয়াগো আলমাদা এই জিনিসটা করছেন। এবং সেকেন্ড হাফে এসে একটা সময় যখন থিয়াগো আলমাদাকে দিয়ে এই জিনিসটা হচ্ছিল না বা আরেকটু অন্য সাইডে এই জিনিসটা করতে চাচ্ছিলেন স্কালোনি, তখন তিনি নিকো গঞ্জালেসকে মাঠে নামিয়েছেন, হুলিয়ান আলভারেজকে মাঠে নামিয়েছেন। অর্থাৎ ব্যাপারটা এমন নয় তিনি শুধুমাত্র আলমাদার উপর নির্ভর করে রেখেছেন। ফুটবল গোলের খেলা, অবশ্যই ফাইনাল থার্ডের প্লেয়ারদের গোল করা উচিত, অবশ্যই থিয়াগো আলমাদারও গোল স্কোরিং অপরচুনিটি পেলে কাজে লাগানো উচিত। তবে সেটা এক কথা, দলে তাকে রাখার পেছনে স্কালোনির যে একটা যৌক্তিকতা আছে এবং সেটাকে প্রশ্নবিদ্ধ করাটা অন্য কথা। স্কালোনি এই জিনিসগুলো ভালো জানেন বলেই আলমাদার মতো একটা প্রোফাইলকে তিনি দলে রাখেন, কারণ এ সেট আপে এটা দরকার আছে। এমন টাইপের মুভমেন্টগুলো সাম্প্রতিক সময় দেখানোর চেষ্টা করছি। যেমন একটা হিউজ শাউট আউট দেবো লিজান্তো মার্টিনেসকে, শুধুমাত্র ডিফেন্সিভ পারফরমেন্সের জন্য না। দেখুন এখানে কি অসাধারণ একটা লং বল তিনি দিয়েছেন, যেটা নিকো গঞ্জালেসকে একটা গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করে দিয়েছিল। এখানে এই একটা পাস, একটা এরিয়াল একেবারে লফটেড শটই কিন্তু আর্জেন্টিনার জন্য একটা চান্স ক্রিয়েট করেছে। এই টাইপের মুভমেন্টগুলো
সত্যি কথা অসাধারণ। আলমাদারকে ডেডিকেট করে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। একই সঙ্গে লিজান্দ্রোর কথা মনে পড়ল, কারণ তিনি নিজেও এই দলটাতে এখন পর্যন্ত এক কথায় দুর্দান্ত কন্ট্রিবিউট করছেন। ধন্যবাদ সবাইকে।